কুমিল্লার মুরাদনগরে যে হিন্দু মহিলাটারে বিবস্ত্র অবস্থায় ধর্ষণ করা হয়েছে, এটা নিয়ে কিন্তু কালকের দিনে বহুত তোলপাড় গেছে। মানে আমরা সবাই তীব্র নিন্দা জানাইছি, প্রতিবাদ জানাইছি। পুলিশও কিন্তু ভালো কাজ করছে, যে ফজর আলী ধর্ষণ করছিল তার অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, ভালো কথা, এখন ফজর আলীর বিচার হইবে। কিছু কিছু লোক কিন্তু এরকমও বললে ফেলাইছিল যে 24-এর আগেই মনে হয় ভালো ছিল সময়টা, মানে 24-এর বিপ্লবের পরে এই ধর্ষণ বেড়ে গেছে, এই ধরনের অকারেন্স বাড়তেছে। মানে এক একজনের মন্তব্য করছে, মতামত দিয়েছে, এটা যার পার্সোনাল বিষয়, আমি এটা নিয়ে কথা বলবো না। কিন্তু সকালবেলা সবাই ঘুম দিয়ে ওঠার আগেই একটা কাহিনী ঘটছে। কি কাহিনী ঘটছে? এই যে মহিলা যারা ধর্ষণ করা হয়েছিল, সে কিন্তু কালকের বাদিয়ে একটা মামলা করছিল ফজর আলীর নামে। আজকের তার মতামত ভিন্ন। সে চায় কোনো ঝামেলা চায় না, তার স্বামী কোনো ঝামেলা চায় না, এরকম একটা বক্তব্য দিচ্ছে। দিয়ে সে বলতেছে যে আমি ধর্ষণ মামলাটা উঠাই নিতে চাই, আমি কোনো ঝামেলা চাই না। না, আমার একটু প্রেশার দেন। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। তাইলে একজন মানুষের ধর্ষণ করা হয়েছে, সে কেমনে মামলা উঠাই নেওয়ার কথা বলে? আর তার ইন্টারভিউর সময় সে কিন্তু কোনো ভয়ভীতি তার ভিতরে ছিল না যে তাকে এরকম একটা হিংস্র হামলা করা হয়েছে, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে একটা ট্রমাটাইজ থাকার কথা। মানে এরকম একটা চাপ কিন্তু নিতে পারার কথা না। কিন্তু আমি বলবো যে আসলে সবাই তো আর নরম হয় না, অনেকে স্ট্রং হয়। যে ট্রমাটাইজ সে হয় নাই, সে স্ট্রং ছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা অকারেন্স, মানে তার সাথে যে এরকম একটা অকারেন্স করা হয়েছে, এর যদি ছাড়িয়ে দেওয়া হয়, সে কি আরো 10 জনের সাথে এরকম অকারেন্স করতে পারবে না? তার কিন্তু বিচার হওয়া উচিত। সে তার পাশে পুরো বাংলাদেশ ছিল, মানে হিন্দু মহিলার পাশে পুরো বাংলাদেশ ছিল। সে যদি শুধুমাত্র একটু সাহস দেখাইতো, সবাই কি তার বিচারের জন্য আন্দোলনে নামিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতেছে। কিন্তু সে নিজেই ধর্ষণ মামলা উঠাই নিতে চায়। এরপরে তার এলাকাবাসীরা কিছু কিছু কথা বলছে যে এই ফজর আলীর সাথে তার নাকি বিয়ের আগে দিয়ে একটা পরকীয়ার সম্পর্ক ছিল। ফজর আলীর দীপালির পরকীয়া সম্পর্ক ছিল অনেক আগে থেকেই। দীপালির বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকতো, ওইখান থেকে দীপালি বাপের বাড়িতে আসছে, ফজর আলীকে ফোন করে নেওয়ার পরে তাদেরকে পরকীয়া সম্পর্ক ছিল। মানে তার এলাকাবাসীরা বলতে আছে। আর কিছু কিছু লোকজন তার ইন্টারভিউতে, মানে সবাই কিন্তু কিছু কথা শোনার পরে একটা ধারণা করতে পারে। মানে এখন জিনিসটা আসলে ধর্ষণ না পরকীয়া, এইটা নিয়ে একটা ক্রস ম্যাচিং চলতে আছে। মানে বিষয়টা আসলে কি? কারণ এইটা ধর্ষণ যদি হয়, অবশ্যই তার বিচার হওয়া উচিত। আর যদি পরকীয়া হয়, তাহলে ফজর আলী সহ এই মহিলারও বিচার হওয়া দরকার। নাইলে আপনি আজকের বলবেন ধর্ষণ, কালকের এইটারে ধর্ষণ না, এটা ছাড়িয়ে দেন। মানে এরকম করলে তো হইবে না। হেলে হইবে কি? এই অপরাধীরা তো বেপরোয়া হয়ে যাবে, এরা আরো বড় বড় অপরাধ করার চেষ্টা করবে। আর আপনি একজনের নামে একটা ব্লেম দেবেন, কিন্তু পরবর্তীতে বাইরে আপনি ওই অপরাধের সাথে জড়িত, তাইলে হবে না। মানে অপরাধ যে করবে আর অপরাধ যে সইবে, দুইজনই কিন্তু সমান অপরাধী, এই জিনিসটা বলা হয়। মানে এই মহিলা যদি ফজর আলী সত্যিকারের অপরাধী হওয়ার পরেও তারা ছাড়িয়ে দেয়, তাহলে এই মহিলাও তো অপরাধী। কারণ সে তারা প্রিভিয়াসলি সে অপরাধ করে ফেলাইছে, আর তারা যদি সে মুক্তি দিয়ে দেয়, তার মানে কি সে পরবর্তীতে অপরাধ করার জন্য এনকারেজ হইবে। মানে সে এঙ্গেজমেন্ট বাড়বে, সে আরো অপরাধ, মানে সে ভাববে যে এগুলো স্বাভাবিক, এগুলোতে কিছুই হইবে না। সে ভবিষ্যতে আরো অনেক লোকজনের জীবন নষ্ট করতে পারে। তাই এই জিনিসটার সুস্থ তদন্ত করে আগে বাইর করা উচিত যে এটা কি ধর্ষণ ছিল না পরকীয়ার জেরে এটা কাহিনী ঘটছে। এই জিনিসটা সুস্থভাবে তদন্ত করে বাইর করে একটা নিউজ পাবলিকেশন করে, প্লাস যদি পরকীয়া হয় তাহলে দুইজনের বিরুদ্ধে একটা কঠিন শাস্তি দিতে হইবে। মানে দুইজনের একটা কঠিন শাস্তি দিতে হইবে, যাতে এই ধরনের কাহিনী ধর্ষণকে অন্যান্য মোটিভে যেন পাবলিশ না করতে পারে। আর যদি ধর্ষণ হয়ে থাকে, তাহলে সে মহিলা যদি ধর্ষণ মামলা উঠে নয়, তারপরেও সরকারিভাবে বাদিয়ে তার বিরুদ্ধে একটা মামলা করে তার একটা সুস্থ বিচার করা উচিত, যাতে এইরকম সাহস নেক্সট টাইম কেউ আর দেখাইতে না পারে। তো যদি সবাই আমার সাথে একমত হন, বিষয়টা একটু সাপোর্ট করবেন। আর যদি একমত না হন, তাহলে আমার যদি কোনো ভুল থাকে কথার ভিতরে ধরাই দেবেন। সবাই ভালো থাকেন।